এজন্য নবীজি বলেছেন গরিবেরা জান্নাতে যাবে বড় লোকদের চাইতে 500 বছর আগে। কত বছর? 500 বছর মানে জানেন? এই 500 বছর জানেন? 500 বছর আগে জান্নাতে যাবে গরিবেরা বড় লোকদের। কেন জানেন? বড় লোকদের চাইতে কেন আগে জান্নাতে যাবে? বলছে গরিবের মাল কম, টাকা কম, সম্পদ কম। যার মাল কম তার হিসাব কম, যার টাকা বেশি হিসাব বেশি। গরিবদের টাকা নাই, হিসাব নাই, ওসর নাই, জাকাত নাই, কোনো ভেজাল নাই। আপনার আমার আছে 5 কোটি টাকা, প্রতিটি কোটিতে এতটি লক্ষ ছিল, প্রতিটি লাখাতে কত টাকা জাকাত বের হবে? জাকাত দিয়েছো কি দাওনি? ওসর দিয়েছিলে কিনা? 10 বিঘা ধান ছিল। এরকম যত যার মাল আছে ওই মাল সম্পর্কে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে, আল্লাহ আমি এমন করে ইনকাম করেছিলাম, হালাল পন্থা ইনকাম করেছিলাম, আর এইভাবে ব্যয় করেছিলাম। এজন্য টাকা ইনকাম করবে তো ভাবনা চিন্তা করো, আর টাকা খরচ করবে সেটাও ভাবনা চিন্তা করে করিও। নিজের মন মতন খরচ করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুটি কথা আমাদের জামানায়, এই মানে এই এখনকার জামানায় এক জায়গাতে বলছে মৌলানা সাহেব এখন মুলবিদের দোয়াও কবুল হচ্ছে না। আপনারা কি বলছেন? এক জায়গাতে বলছে মুলি সাহেব এখন মুলবিদের দোয়া কাজে লাগে না, আর আগেকার জামানায় মুলবিদের দোয়া কাজে লাগতো। মানে বলতে চাইছে সব দুস্থুল মুলবিদেরই দোষ, এটা বলতে চাইছে। তা না, আমি বললাম কেউ যদি হারাম খায় তাহলে তার দোয়া কবুল হবে না? হবে? বলুন হবে? একটা হাদিস আপনাকে বলি, এদিকে তাকান। বিদেশ থেকে একটা লোক এসে আল্লাহ নবী কাবার সামনে এসে দোয়া করছে, কাবার সামনে দোয়া করছে, যে সে জায়গায় লয়। তা আল্লাহ নবী দেখছেন আর বলছেন কি করে এই লোকটার দোয়া কবুল হবে? মালবাসুহু হারাম, ওর পোশাক আছে হারাম, গুজিয়া বিল হারাম, ওর মাংস হারাম, ওর জীবিকা নির্বাহ হারাম, ওর খাদ্য হারাম, সব কিছু হারাম খাদ্য দিয়ে শরীর গঠিত হয়েছে। এই হারাম খাওয়ার কারণে তার দোয়া কি করে কবুল হতে পারে? কবুল হবে না। একজন বলছে মুলি সাহেব এখনকার মুলবিদের দোয়া কবুল হচ্ছে না। তখন আমি বললাম হারাম খেলে কোনোদিন দোয়া কবুল হবেও না। তখন বলছে তাহলে মুলবিরাও কি হারাম খায়? আমি বললাম মুলবিরা হারাম খায় না, কিন্তু মুলবিদের কায়দা করে হারাম খিলানো হয়। হ্যাঁ কিনা বলুন? বুঝতে পারেননি মনে হয়। যারা গ্রামবাসী আছেন শুনলেন, গ্রামে যে লোকটা বেশি সুদের টাকা দেয় ওই লোকের বাড়ি দেখবেন ইমাম সাহেবের খালি ঘন ঘন দাওয়াত থাকে কি থাকে না? যে লোকটা হারাম খায় ওর বাড়িতে মুলবি সাহেবের খালি ঘন ঘন দাওয়াত। মানে বলতে চাইছে আমি একা জাহান্নাম যাব, তোকে নিয়ে জাহান্নাম যাব। মানে হারাম মুলবিকেও খিলাবে, বাদ দেবেন না। খরচের ব্যাপারটা আপনাকে 3টা কথা মনে রাখতে হবে, এটা সবচেয়ে জরুরি কথা। আপনি এদিকে তাকান, আল্লাহ বলবেন তোমাকে আমি এত লক্ষ টাকা দিয়েছিলাম, টাকার হিসাবটা দেন। এবার আপনি হিসাব দেন, আমার দিকে তাকান। আল্লাহ মাদ্রাসায় জালসাতে দিয়েছিলাম 20,000 টাকা, মসজিদে জালসায় দিয়েছিলাম 10,000 টাকা, এটা ইয়েতিমকে দিয়েছিলাম 5,000 টাকা, এটা মাদ্রাসায় একটা বাচ্চা ভর্তি হবে তাকে দিয়েছিলাম 1,000 টাকা, এটা বিধবাকে দিয়েছিলাম 500 টাকা, একটা ফকির এসেছিল তাকে দিয়েছিলাম 200 টাকা। এই করে করে আল্লাহ বলছে ঠিক আছে, মসজিদ দিলি, মাদ্রাসায় দিলি, এখানে দিলি, বিধবাকে দিলি, ইয়েতিমকে দিলি, গরিবের উপকার করলি, খুব ভালো। হঠাৎ করে লোকটা বলছে আল্লাহ 500 টাকা পার্টির ছেলেরা বলছিল গান করব তার লেগে চাঁদা দিয়েছিলাম। আল্লাহ বলবে বান্দা 500 টাকা গান করার জন্য কেন দিয়েছিলা, কিসের কারণে দিয়েছিলা, জবাবটা তুমি আমাকে দাও। তখন কিন্তু আপনি আল্লাহকে উত্তর দিতে পারবেন না। অতএব কামাই করবেন খুব হুঁশিয়ারে, আর খরচ করবেন সেটাও বড় হুঁশিয়ার। আল্লাহ
নবীকে বললেন, শুনে নাও, আমার উম্মত নিজের মুখের হিফাজত করবে না, যা পাবে তাই তারা ভক্ষণ করবে, যা পাবে তাই তারা খাবে, ওরা কোন রকম তাওয়াক্কা করবে না, পরোয়া করবে না। তাহলে চারটা হয়ে গেল। এক নম্বর তোমার হায়াত সম্পর্কে প্রশ্ন করা হবে, দ্বিতীয় নম্বর যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে, তিন নম্বর কোথা থেকে ইনকাম করেছো প্রশ্ন করা হবে, আর কেমন করে খরচ করেছো সেটাও জিজ্ঞাসা করবে। অতএব নিজের মাল বিবেচনা করে তুমি খরচ করিও, না হলে মালের কারণে আল্লাহ জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। আর 5 নম্বর বিশ্বনবী বলে, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা তুমি বলো, যা জেনেছিলা, যা জ্ঞান অর্জন করেছিলা, ইলম হাসিল করেছিলা, তা মোতাবিক তুমি আমল করেছো কিনা বলো, সেই মোতাবিক তুমি কাজ করেছিলা কিনা তুমি বলো। অতএব যা জেনেছো তা মেনেছো কিনা বলো। যদি জেনে শুনেও না মানো, এই জানার কারণে আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দেবে। সাহাবীদের অভ্যাস ছিল কেমন? ক্বালু সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরাম যখন শুনতেন, শোনার সঙ্গে সঙ্গে তারা ইতাআত করতেন, অনুসরণ করতেন, অনুকরণ করতেন। অতএব মুসলমান, যা শুনেছো তা মেনেছো কিনা, যা জানো তা মানো কিনা। আজকে যদি আপনি যদি তল্লাশি করেন, আজকে যদি তদন্ত করেন, তাহলে বোঝা যাবে মানুষেরা যা জানে তা মানে না, আমরা যা জানি তা কিন্তু মানি না, মানার চেষ্টাও করি না। জেনে শুনে না করার কারণে আল্লাহ জাহান্নাম দিবে, ডাবল শাস্তি দিবে। অতএব জানলে মানতে হবে, এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ। কি জানেন? এবার জানার ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। কি জানেন? জেনে মেনেছেন কিনা একটু বলুন। যা জ্ঞান অর্জন করেছিলেন তা মানেন কিনা মানেন বলেন। সবাই আমরা জানি যে নামাজ পড়তে হয়, জানেন না ভাই? কে জানে না যে নামাজ পড়তে হয়? এটা জানে না এমন কেউ আছে? সবাই জানি যে আমরা নামাজ পড়তে হয়, কিন্তু আপনারা বলুন, সবাই নামাজ পড়ে? বলুন, পড়ে? পড়ে না। সবাই জানে যে আল্লাহর ফরজ রোজা রাখতে হয়, কিন্তু বলুন, রাখে সবাই? গ্রামে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার মনে হয় ওরাই বেশি ফতোয়া দেয়। হ্যাঁ কিনা বলুন? যারা নামাজ রোজা করে না, ওদের ফতোয়া লম্বা বেশি। কথা হ্যাঁ কিনা বলুন? অনেক দেখবেন, অনেক 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 বাসে বাসে বাংলাদেশের একজন বক্তা বলছিলেন, বাসে যাচ্ছে জলসা করতে, খুব বড় আলেম, তার কথাটাকে আমি আপনাকে শোনাচ্ছি। তো নামাজের টাইম হয়ে গেছে, এখন মাওলানা বলছেন যে, এই কন্ট্রাক্টর, বাসটা তুমি খালি বেশি লয় 5 মিনিট থামাও, উজু করা আছে, আমি নামাজটা পড়বো 2 রাকাত, মুসাফির মানুষ। বাসের কন্ট্রাক্টর তো নামাজ পড়ে না, ও হারামখোর। ও তখন মুফতি সাহেব মাওলানাকে বলছে, মাওলানা সাহেব, যানবাহনও নামাজ চলবে। যানবাহনে কি? আচ্ছা, মুলি সাহেব জানে না যে যানবাহনে নামাজ চলবে? জানে না? ও তো জানে। তখন মুলি সাহেব বলছে, আমিও জানি যানবাহনে নামাজ চলবে, তুমি আমাকে দামাও, 5 মিনিট নামাজ পড়বো। এখন কোন দিকে কেবলা আছে না আছে আমি কি জানি? তখন বলছে মুলি সাহেব, গাড়িতে কোনো কেবলা লাগে না, যেদিকে ইচ্ছে সেদিক নামাজ পড়ে লাগে। আচ্ছা বলুন, মুলি সাহেব জানে না মশলাটা? তখন মুলি সাহেব বলছে, এটাও জানি রে বাবা। তারপরে বলছে যে উজু করতে হবে। ও বলছে যে উজু করতে হবে, আমি আবার উজু করব। তখন বলছে মুলি সাহেব, তাই এমন চালিয়ে দেন। তখন মুলি সাহেব রেগে গিয়ে বলছে, এই মুলবি তুমি না আমি, মুলবি তুমি না আমি, মাসলা তুমি যে বলছো সব আমার জানা নাই। এখন সমাজে দেখবেন তারা বেশি বেশি ফতোয়া দেয় যারা নামাজ পড়ে না, জানে, সব জানে। এই যে সামনে রমজান মাস আসছে, রোজার মাস আসছে, একটা লোক হাত তুলে দেখাতে পারবেন যে মুলি সাহেব আমার জানা ছিল না যে রোজা রাখতে হয়? এরকম কেউ আছে গো? সবাই জানি আমরা এগুলো আমল, ইবাদত, কিন্তু আমরা মানি না।
না মানার কারণে, অস্বীকার করার কারণে আল্লাহ জাহান্নাম দিবে। সূরা ইয়াসিনের আয়াতে চলুন, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জেনেছো মাননি, শুনেছো মাননি, জ্ঞান ছিল তারপরও করনি। আল্লাহ তখন তাদেরকে বলবে তোমরা জাহান্নামের দিকে যাও। কেন কেন কেন? আল্লাহ বলবেন তোমরা তাকফুর করেছিলা, অস্বীকার করেছিলা, আমার বিধানগুলো জানার পরে তোমরা নাকচ করেছিলা। অমান্য করার কারণে, নাকচ করার কারণে তোমরা আজকে জাহান্নামে চলে যাও, জাহান্নামীদের দলে চলে যাও। অতএব আল্লাহকে যারা অস্বীকার করবে, নাকচ করবে, ওদেরকে জাহান্নাম দেওয়া হবে, ওদের কোনো উপায় রবে না, রবে না। এজন্য মুসলমান যে যেটুকু জানেন ওইটুকু মেনে চলার চেষ্টা করুন, সঠিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ কিয়ামতের দিন যেদিন সূর্যের উপর নিচে থাকবেন আপনি, আল্লাহ বলবেন তুমি যা জেনেছিলা তা মেনেছো কিনা তুমি আমাকে বলে দাও। সেদিন যদি উত্তর দিতে না পারা যায়, সেদিন বড় বিপদ হয়ে যাবে, কোনো উপায় রবে না। এই জন্য কয়েকটি আমল আপনাদের সামনে শোনাই, এই আমলগুলো জানলে মানতে হবে। এটা হলো শাবান মাস। কি করবেন? কয়েকটা আমল শিক্ষা নিয়ে যেতে হবে প্রতিটা জালসা থেকে। এই আমলগুলো মনে রাখবেন। রমজান, সামনে রমজান মাস, তার আগে আছে শাবান মাস, তার আগে গিয়েছে রজব মাস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রমজানের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন যে মাসে, সেই মাসটার নাম হলো শাবান মাস। অতএব রমজানের আগের মাসে নবীজি বেশি বেশি করে রোজা রাখতেন, বেশি বেশি নফল সিয়াম পালন করতেন। কেন কেন কেন? আল্লাহর নবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা 5টা আমল আপনাদের শিক্ষা দিব। 5টা আমল, তার মধ্যে এই মাসে বেশি বেশি রোজা রাখবেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাসে বেশি বেশি করে রোজা রাখছেন কেন? এই মাসে বেশি রোজা রাখতে হবে কেন? নবীজি বলছেন, শুনে নাও, প্রতি সপ্তাহে আল্লাহর কাছে 2 বার বান্দার আমল হিসাব পেশ করা হয়। এক সপ্তাহে কতটি কি কাজ করলেন, কতটা গুনাহ করলেন, কত নেকি করলেন, রিপোর্টটা পেশ করা হয় সপ্তাহে 2 দিন। একদিন সোমবার, একদিন বৃহস্পতিবার। আমি বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। কেন? আল্লাহর কাছে যখন রিপোর্ট পেশ করা হবে সেদিন আমি রোজা থাকবো, তো আল্লাহ খুশি হয়ে যাবে। প্রতি মাসে 3 দিন আল্লাহর কাছে এক মাসের রিপোর্ট পেশ করা হবে, 13 এবং 14, 15 তারিখ। এই আপনার আরবি মাসের 13, 14, 15 তারিখ। এজন্য নবীজি এই মাসে প্রতি মাসে 13, 14 রোজা রাখতেন। আল্লাহর নবী বলেন, শাবান মাসে বেশি রোজা রাখছি কেন? শুনে নাও। নবীজি বললেন, শোনো, এই মাসে আল্লাহ 1 বছরের হিসাব, 1 বছরের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। তা আমি নবী চাইছি যেদিন আল্লাহর কাছে আমার রিপোর্ট পাস করা হবে, আল্লাহর কাছে আমার রিপোর্ট তোলা হবে, সেদিন আমি রোজা থাকবো। আল্লাহ দেখে খুশি হবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে। এজন্য এই মাসে নবীজি বেশি বেশি করে রোজা রাখতে, রমজানের আগের মাসে। তাহলে এই মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। কি করতে হবে বলুন? রোজা রাখতে হবে। আজকে আমার মোবাইল গাড়ি ড্রাইভারের কাছে আছে, আরবি কত তারিখ জানা আছে? আরবি কত শ্রাবণ মাসের কত তারিখ জানেন তো? 16 তারিখ মনে হয়। হ্যাঁ, 16 তারিখ। তো 17 তারিখ পড়ে গেছে, মাগরিব পেরিয়ে গেছে 17। এখন 17 চলছে। আমাদের মুসলমানের, আপনারা হ্যাঁ না বলবেন, আমাদের অনেক মা বোনেরা ভুল জেনে আছে। কি জানেন? খালি বলছে মুলি সাহেব শাবানের রোজা কবে? আপনাদেরকে বলে না, বলে না শবে বরাতের রোজা, ওটা মানে তাহলে এদিকে আরো ফাস্ট। আমাদের দেশে খালি বলে মুলি সাহেব শাবানের রোজা কবে? ওই একটাই হলো কথা করে। তার মানে এরা বলতে চাইছে শাবান মাসে নির্ধারিত একটা রোজা আছে, এটা বলতে চাইছে।
কিন্তু আল্লাহ নবী বলছেন এই মাসে আল্লাহর কাছে এই মাসে বেশি রোজা রাখার কারণ আল্লাহর কাছে 1 বছর রিপোর্ট পেশ করা হয়। কোন দিন করা হবে এই কথা আল্লাহ নবী বলেনি। তাহলে এই মাসে বেশি বেশি রোজা রাখবো, এটা আমরা জানলাম, আমরা সবাই মানার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। এটা ফরজ নয়। আমল নাম্বার 2, জেনে নিবেন তো মানবেন। সহজে জান্নাত যাওয়ার 5টা আমল। 1, নবীজি বললেন কেউ যদি সুন্দর করে উযু করে, সুন্দর করে উযু করলো, উযু করার পর কলেমা শাহাদাত পাঠ করলো। সবাই আমার সঙ্গে একবার বলুন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেন কেউ যদি উযু করার পর কালেমা শাহাদাত পাঠ করে, নবীজি বললেন এই লোকটা এই আমল করার কারণে আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে যাবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাত যাবে, বলুন সুবহানাল্লাহ।